আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরুতেই বলে দিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নাটকের আপডেট পাওয়ার জন্য। আমি সব নাটকের আপডেট দিয়ে থাকি আমার এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আরেকটি নাটকের হাইলাইট নিয়ে আসলাম, মন নিয়ে খেলা। পলিগ্রাম টিভিতে এই ভিডিওটি আপলোড হয়েছে। তো শুরুতেই দেখা যায় টনি এবং সালমা দুজনই স্কুল ছাত্রী। টনি ছিল গরিব ঘরের ছেলে, তাই সে কামকাজ করে তার পড়াশোনা খরচ চালাতো। এদিকে সালমা ছিল বড়লোক ভাইয়ের একমাত্র আদরের বোন। এদিকে টনি কামকাজ করে স্কুলে যেত, তাই গ্রামের লোকেরা তাকে খুবই ভালোবাসতো। সে সৎ এবং খুবই ভালো ছেলে। এদিকে কামকাজ করে স্কুলে দেরিতে যাওয়ার জন্য ওর টিচার ওকে খুবই মারধর করতো। কিন্তু এদিকে সালমা মনে মনে ওকে খুবই ভালোবাসতো, কিন্তু এ কথা কখনো বলতে পারেনি ওর ভাইয়ের বয়ে। কিন্তু টনিও তাকে মনে মনে ভালোবাসতো, এ কথা তার ভাইকে কখনো তাকে বলতে পারেনি কখনো তার ভাইয়ের বয়ে। তো তারা দুজনই একজন আরেকজনের খুবই ভালো বন্ধু ছিল, তাই স্কুলে রোজ যাওয়া আসা করতো। এদিকে সালমা একদিন স্কুলে হঠাৎ ওকে প্রপোজ করে বসে একটি চিঠির মাধ্যমে। তো টনি সেটা পড়ে সেটাকে রিজেক্ট করে দেয়। এর জন্য সালমা পটের মধ্যে ওকে মরার হুমকি দেয়, যার জন্য টনি রাজি হয়ে যায়। যখন রাজি হয় তখন একে অপরকে জড়িয়ে ধরে, তখন হঠাৎ পিছন থেকে এসে ওর ভাইয়ের পালিত গুন্ডা এসে ওর মাথায় আঘাত করে একটি লাঠির মাধ্যমে। তখন টনি মাটির মধ্যে লুটিয়ে পড়ে। এরপরে ওর ভাইয়ের পালিত কুত্তা বলে ও দুজনকে ওর ভাইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য, তাই ওর লোকেরা সালমাকে এবং টনিকে দুজনকে টেনে হেসড়ে ওর ভাইয়ের সামনে নিয়ে যায়। ওর ভাইয়ের সামনে নিয়ে যাওয়ার পরে টনির যখন জ্ঞান ফিরল, তখন দেখলো ওর ভাই একটি হিংস্র প্রাণীর মতো মুখ বানিয়ে ওর মায়ের উপর আঘাত করছে। কিন্তু ওর মা বলছে এখানে এর ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওর বোনের। তাই ওর বোনকে ও ডেকে পাঠানোর পর ওর বোনকে যখন জিজ্ঞাসা করলো ওর মা কি বলছে, তখন সে বলল, না ভাই, আমি ওকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি, কারণ ও স্কুলের ফার্স্ট বয়, তাই ওকে লাস্ট বানানোর জন্য এসব করেছে। একথা শোনার পর টনি খুবই দুঃখ পায় এবং সেখান থেকে ওর মায়ের হাত থেকে চলে যায় এক গ্রাম ছেড়ে। অবশেষে কি ওদের ভালোবাসা অরিজিনালি মিথ্যা ছিল? যদি মিথ্যা ছিল তাহলে শ্রাবণী কেন প্রপোজ করেছিল? এমনও তো নয় তো যে টনিকে বাঁচানোর জন্য এই মিথ্যা কথাটি বলতে হয়েছে। কিন্তু টনি তো জানে না, টনি জানে ওই মেয়েটি সত্যিই ওকে ফাঁসিয়েছে। তো অবশ্যই দেখা যাক পার্ট 2-তে আমরা দেখতে পারবো। পার্ট 2 এর জন্য সবাই অপেক্ষা করবেন এবং আমার এই চ্যানেলটা